আরে বাপ রে, ধরা পড়ে গেছে। সরুন সরুন, আপনারা সরে যান, সরে যান। এই দেখো এই দেখো, আরে বাপ রে বাপ। করে দিয়েছি। আপনার নাম কি? নীলিমা দাস। নীলিমা দাস। আপনি ফোন করেছিলেন আমাকে? হ্যাঁ, ফোন করেছিলাম। কিসের জন্য? সাপ ঢুকে গিয়েছিল ঘরে, আমি বসেছিলাম। আচ্ছা আচ্ছা। আর সাপ ঢুকে গেছে পেছন দিয়ে। যাও, বেঁচে গেছেন তো। এই গ্রামটার নাম কি? রায়চাঁদপুর। আপনাদের থানা? থানা জিয়াগঞ্জ, জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তাই দেখুন, মুর্শিদাবাদ জেলার জিয়াগাছ থানার অন্তর্গত রায়চাঁদপুর গ্রামে দেখছেন একটা বাড়ি। এই বাড়ির ভিতরে সাপ ঢুকেছিল। এই ভিতর থেকে সাপ। তাই দেখুন বন্ধুরা, একটি বাড়ির ভিতরে লাইট সাপ দাও, ঢুকে আমাকে আছে। লাইট দাও। কি অবস্থায় দেখুন। টর্চ লাইট থাকলে দাও। তবে বাড়িটা অত জংলা নাই, কত সুন্দর চকচকা বাড়ি। তার কোন ভিতরে side দেখুন থেকে কোন সাপ দিকে ঢুকে দেখেছো? আছে। আচ্ছা ঠিক আছে, যাই থাক। আমি পুরো ক্লিয়ার করছি তার জন্য না। কোনো জায়গায় উঠবে না, তুমি ধরো, দেখছি। থাকবে গো, সবাই সব জায়গায় থাকবে। তাই আপনারা দেখুন, বাড়ির ভিতরটা প্রত্যেকটা তল্লাশি করা হয়েছে, খুঁজে খুঁজে দেখা হচ্ছে কি অবস্থায় আছে সাপ, কখন কোন জায়গায় থাকে। তো আপনারা এই বর্ষাকালে, এই যে গরমের সময় এখন, আপনারা অবশ্যই বাড়ির আশপাশ, ঘরের ভিতর কোনাকানে দেখেন সাপ দেখা গেছে। দেখেন দেখুন এই কি অবস্থা আছে, দেখুন কুণ্ডলি পাকিয়ে বসে আছে। এই দেখেন মেশিনটা দাও তো। দেখা যাচ্ছে। এই দেখেন, এই দেখেন ধরা পড়ে গেছে। দেখুন হ্যাঁ, আমি দেখে নিয়েছি। এই দেখেন, এই যে ধরতে যা সরে গেল, সাইডে চলে গেল, আবার খোঁজাখুঁজি করতে হয়েছে। দেখুন হ্যাঁ, আমি যাবো। আপনারা, সাপটি এমন জায়গা আছে। এই দেখেন, এই দেখেন, এই ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। এই দেখেন, এবার ধরা পড়ে গেছে। আপনারা সাইড হয়ে যান। এই দেখুন, একবারে সাপটিকে বিরাট ঘর সাইজে। থেকে বের করানো হচ্ছে, দেখতে এই থাকুন দেখেন, আপনারা। এই দেখেন, একদম শোয়ার একদম ঘর। ছটপট ছটপট করতেছে সাপটি, ঘরের দেখুন। ভিতর থেকে একবারে দেখুন। এই যে দেখছেন আপনারা, ঘরের বাইরে থেকে। এটা একটু, ওরে বাবা, ঠান্ডা বাই করে দাও। ওদিকে না কেন দৌড়ছে তারা, দৌড়ারা নিবে। ওদিকে ঘোরা, ওদিকে ঘোরা। হ্যাঁ, এই দেখো এই দেখো, আরে বাপ রে বাপ। পাগল ছেড়ে না না। তাই তুমি এসো এখানে, আমার কাছে এসো। তুমি আমার কাছে এসো, এখানে এসো। এই কি হবে পাগল, তুমি আমার কাছে এসো না। এই তো সাপ, এই তো সাপ, ভয়ের কোনো কারণ নেই। দেখুন আপনারা, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। না না, দেখেন, দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখেন। হ্যাঁ, তাই এবার সাপ বিষয়ে কিছু কথা বলি, আপনারা শুনুন। এই বিষয়টা হচ্ছে, এই সাপটি দাঁড়ায় সাপ। এই সাপটার কোনো বিষ নেই। আপনার একদম সম্পূর্ণ নির্বিষ সাপ। আকারে অতিরিক্ত বড়র জন্য মানুষ মারতে মারতে লুপ্ত করতে বসিয়েছে। এরা বাড়ির ভিতরে যায় ইঁদুর ব্যাঙ খাওয়ার জন্য। তাই যদি বাড়ির ভিতর চলে যায়, আপনারা ওকে বের করে দিবেন। তবে অসম্ভব, আপনার দ্বারা সম্ভব না এই কাজটা করার জন্য। তাই আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করেছেন, স্টো টিম বা বন দপ্তরকে ফোন করবেন। এ একটা নির্বিষ সাপ। তাই অনেকে বলেন আপনারা এই সাপের লেজে বিষ আছে বা কাঁটা আছে, সব এগুলা সব সমস্ত মানে ভুল তথ্য। এতে কোনো কাঁটা নাই, কোনো কিছু নাই। একদম দেখুন, ভালো করে লেড়ে দেখাচ্ছি, এর কোনো বিষ নেই, একদম সম্পূর্ণ নির্বিষ সাপ।
আর লেজে ছপ ছপ করে বাড়ি মারে দেন, দেখছেন এটা এটা হচ্ছে টেকনিক, যখন ধরা পড়ে তো সাট সাট করে মারে আত্মরক্ষার কারণে, কিন্তু এর কোনো কাঁটা নেই। এটা হচ্ছে দাঁড়াই সাপ, দাঁড়াস বেতাঝাড় এটাকে বলে, কিন্তু আপনার এই এলাকায় কি বলে জানি না, তবে এটা সম্পূর্ণ নির্বিষ সাপ, ভয় করবেন না। এই দেখেন এটা সম্পূর্ণ দেখাচ্ছি, দেখুন এর কোনো কাঁটা নেই, কোনো কিছু নেই, বুঝতে পারলেন তো? ভুল তত্ত্ব থেকে বেরিয়ে আসুন। এরা ইঁদুর খাওয়ার জন্য আসে, এটাকে আবার কৃষকের বন্ধু বলা হয়। কিসের জন্য কৃষকের বন্ধু বলা হয়? এরা মাসে 15 থেকে 16 খানা ইঁদুর খায়, আর ইঁদুর খাওয়ার কারণেই এরা ধরে কৃষকের বন্ধু বলা হয়। কেননা যদি এরা ইঁদুর খায় ব্যালেন্সটা বজায় না রাখে তো মাঠের কোনো ফসল আনতে পারবে না, গম ধান এই যেমন যে শস্য জমি সমস্ত আছে চাষের ফসল সব খেয়ে শেষ করে দিবে, তার জন্য একে কৃষকদের বন্ধু বলা হয়। তাই দেখুন এই সাপটি খুব মিষ্টি স্বভাবের সাপ, খুব সুস্থ ভালো সাপ, এটা ভয়ের কোনো কারণ নেই। তো এটা আপনার সম্পূর্ণ নির্বিষ সাপ, ঠিক আছে? ব্যাগটা এসো। তাই আপনারা দেখুন, আর একটা বিষয় হচ্ছে যদি কোনো সাপে কামড় দেয় আপনারা কোন ওঝাগুনির খপ্পরে পড়বেন না, আপনারা সাথে সাথে হসপিটালে যাবেন। হসপিটালে যাওয়ার নিয়ম হচ্ছে 90 থেকে 100 মিনিট, তাই আপনারা অবশ্যই টাইম মেনটেন করে নিয়ে যাবেন। আর পেশেন্টকে নিয়ে যাওয়ার একটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে আপনার গাড়ি ঘোড়া যেটাতে জার্কিং কম হবে, টানাটানি হাঁচড়াহাঁচড়ি করবেন না, আপনারা নিয়ে যাবেন টুকটুকি দেওয়া 4 চাকাতে নিয়ে যাবেন, তাহলে পেশেন্টের কোনো ক্ষতি হবে না। এবং পেশেন্টকে সবসময় জন্য উৎসাহ যোগাবেন কি তোমার সাপে কামড় দিয়েছে আমরা। বন্ধুরা দেখুন, জিয়াগঞ্জ থানার রায়চাঁদপুর গ্রাম থেকে যে সাপটিকে উদ্ধার করা হয়েছিল, সে সাপটিকে মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।